আমার ভাইজানেরা সোনামানিকেরা, এই জন্য আল্লাহ দিনের দিকে আমাদের এগিয়ে আসতে হবে বাবা। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী বসা, আল্লাহ নবীর একজন গরীব সাহাবী ছেঁড়া জামা গায়ে দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা কথা। আল্লাহ নবী বললেন, সাহাবীর কি কথা তোমার? হুজুর আমি গরীব, একটা খেজুর গাছ আমার না ইয়া রাসূলুল্লাহ, তবে আমার বাড়ির পাশে আপনার একজন সাহাবীর খেজুরের বাগান রয়েছে। ওই সাহাবীর খেজুর গাছ পাকা হয়ে গিয়ে আমার উঠানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছে খেজুর পেকেছে, খেজুর জমিনে পড়ে আমার অবলা বাচ্চা, ছোট বাচ্চা পরের খেজুর গাছ বোঝে না, হামা দিয়ে ওই খেজুর কুড়িয়ে মুখে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাচ্চা ছুটে গিয়ে ওই খেজুর গাছের কোড়ানো খেজুর মুখে দিয়েছে বলে আপনার সাহাবী এসে আমার বাচ্চাটার মুখের ভিতরে আঙুল দিয়ে খেজুর পার করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাপ হয়ে সহ্য করতে পারি নাকি? আপনার সাহাবীকে বলুন এই খেজুর গাছটা যদি আল্লাহর রাস্তায় দান করে দেন। সুবহানাল্লাহ বলে। রাসূল বললেন, এত নিষ্ঠুর, এর দিলে একটু মায়া হলো না? কত ফল পাখিতে খায়, পচে নষ্ট হয়, আর আমার এই সাহাবীর বাচ্চাটা কি হামা দিয়ে একটা খেজুর কুড়িয়ে খেয়েছে, মুখ থেকে বার করে নিল। রাসূলুল্লাহ সাহাবীদের ডেকে বললেন, বাবা এই সাহাবী, এই যে যার গাছ তাকে আগে দেখে বলছে, শোনো বাপ, তোমার তো আল্লাহ অনেক খেজুর গাছ দিয়েছে, আর এই যে খেজুর গাছটা আমার সাহাবীর বাড়ির দিকে পাকা হয়ে এসেছে, এই খেজুর গাছটা আমার সাহাবীকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আমি নবী দোয়া করছি, আল্লাহ তোমাকে জান্নাতে একটা খেজুরের গাছ দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। দেখে মাইকের মেশিন অনেক, বুঝেন, সাউন্ড ভালো ঠিক মতো সেটিং করতে পারছে না ভাই, তবে মাইক চাঙ্গা। আমার বলতে অনেকটা কষ্টই হচ্ছে, কেননা আমি যেভাবে বলতে চাচ্ছি সেভাবে হচ্ছে না। আর এই তো আমার শেষ জলসা নয়, আমি আপনাদের জলসা ছেড়ে এখান থেকে যাবো হাওড়া জেলা, আপনার 5 লাখ ওখানে 12টা, তাহলে সেইভাবে আমাকে তো এইটা বাঁচিয়ে কাজ করতে হবে। এখানে যদি ওখানে কাজ করতে হবে, আল্লাহ মাফ করেন। এই আমার অসুবিধা হচ্ছে আপনাদের, একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর, একবার নারায়ে তাকবীর। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ বলে, সাহাবী তোর এই পাকা খেজুর গাছটা দিবি? আমি নবী দোয়া করে দিচ্ছি, জান্নাতে একটা খেজুর গাছ আল্লাহ তোকে দেবে। এখন সাহাবীদের মধ্যে সব সাহাবী তো সমান নয়, খেজুর গাছ যেমন বেকা, সাহাবী কিছু বেকাটারা আছে না, পীর সাহেবের সব মুরিদ সমান, বেকা মুরিদ কিছু আছে না। বেকা সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমার খেজুর গাছ দরকার নেই, আমি এই গাছটা আমি কাউকে দেব না। অনিবার্য দাও না বাবা। আরে পাগল, জান্নাতে একটা গাছের দাম কত জানো? বলছে যাই হয় হোক। আর রাসূলের মনটা খারাপ হয়ে গেল। বলল দিল না, বললাম দিল না সাহাবী। আল্লাহ নূর রবি এলান করে দিলেন, ও আমার সাহাবীরা, কে আছো বাবা? এই সাহাবীর এই পাকা গাছটা আমার গরীব সাহাবীর বাচ্চার জন্য যদি কিনে দিতে পারো, আমি রাসূলুল্লাহ তার জন্য দোয়া করব, আল্লাহ জান্নাতে খেজুরের গাছ দেবে। আল্লাহ নবীর একজন নতুন মুসলমান হওয়া সাহাবী, ওই সাহাবীটার নাম হলো হযরত আবু দাহদা। সুবহানাল্লাহ। শরীর কলিজা ঠান্ডা হবে। আমার সেই আপনার ওখানে পুরাতন অস্করটা আমার
ভালো লাগে, তবে সেই একই অর্থ ধরেছে। আমি চেষ্টা করি নিত্য নতুন কিছু দেওয়া যায় কি, বলুন না আলহামদুলিল্লাহ। আবু দাহদা নতুন ঈমান এনেছে, আর আবু দাহদার মদিনায় প্রায় 12,000 প্রায় 1200 খাজুরের বাগান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কম ধনী মানুষ, একটা বাগানের ভিতরে 30,000 খাজুর গাছ। হাদিস শরীফে যেটা এসেছে, এই 30,000 খাজুর গাছ তো এমনি খাজুর নয়, আজাওয়া খাজুর। সব থেকে যে খাজুরটার দাম বেশি আজাওয়া খাজুর। ওই সাহাবী আবু দাহদা শুনে ফেলেছে যে ওই গাছটা কিনে দিলে আমার নবী তার জন্য দোয়া করবে, আর আল্লাহ তাকে একটা জান্নাতে গাছ দেবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চলে এলেন, যার পাকা খাজুর গাছ তাকে বললেন, ও ভাই সাহাবী, তোমার এই পাকা খাজুর গাছটা আমাকে বিক্রি করবে নাকি? সাহাবী বললেন, না ভাই, আমার এই বাগানে একটাও গাছ বিক্রি হবে না। আবু দাহদা বললেন, ও ভাই সাহাবী রে, একটা গাছ তুমি আমাকে দেবে? আমার ওই বাগানে 30,000 আজাওয়া খাজুরের গাছ রয়েছে। শুধু তাই নয়, 4টে মিঠা পানির কুয়া রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মিঠা পানির কুয়া নয়, ওই বাগানের ভিতরে আমার একটা দোতলা বাড়ি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব তোমাকে দিয়ে দেব, ওই একটা পাকা খাজুর গাছ আমাকে দেবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, মক্কা মদিনা একটা মিঠা পানির কুয়ার দাম কত? আরে মক্কা মদিনা শরীফে যেখানে আপনি পাইপ দিয়ে কলপুতে টিপবেন, ওখানে পেট্রোল উঠবে, তেল উঠবে। আর আমাদের বাংলায় যেখানে পাইপ দিয়ে কল টিপবেন কি উঠবে? পানি উঠবে। ওখানে পেট্রোলের যেমন দাম, এখানে পানির, ওখানে যেমন পেট্রোলের মূল্য নেই, সস্তা। আমাদের এখানে পানি সস্তা। আল্লাহু আকবার। যদি কারুর ভিটায় একটা কল থেকে যদি পেট্রোল বার হয়, আর ওকে যদি বলা হয় এই কলটা আল্লাহর রাস্তায় আমাদের মসজিদ কমিটির কাছে দান করে দাও, দেবে? বলে জান্নাত আমার দরকার নেই, আমি এত দামি সম্পদ তোর মসজিদে দেব না। ঠিক কিনা বলে সাহাবী 4টে খাজুর মানে মিঠা পানির কুয়া, বলল সব দিয়ে দেব। আমার একটা দোতলা বাড়ি, ওটাও পেয়ে যাবি। এই 30,000 আজাওয়া খাজুর গাছ, ফল পেকে আছে, এই ফল সমেত দিয়ে দেব। ভাই ওই একটা গাছ আমাকে দিবি? আমার নবী দোয়া করেছে আমাকে আল্লাহ জান্নাতে একটা গাছ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে একটা গাছ। সাহাবা মনে মনে করেন, এতগুলো সম্পদ পেয়ে যাব, একটা গাছের বিনিময়ে 30,000 গাছ পেয়ে যাব। দিলাম আস্তে আস্তে বাড়ি বিবি সাহেবা উম্মে দাহদাকে ডেকে বললেন, ও বিবি হযরত উম্মে দাহদা, এদিকে এসো। আল্লাহ নবী বলে দিয়েছেন, ওই খাজুর গাছটা দিলে নবী দোয়া করে দেবে, জান্নাতে খাজুর গাছ পাবো। আমার এই বাগানে যত খাজুর গাছ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব। বিবি উম্মে দাহদা বললেন, ওরে আমার স্বামী, দুনিয়ার শান্তি চাই না, আখিরাতের খাজুর গাছে অনেক দাম। আমার এই বাগান শোষণ 4টে কুয়া, এই দোতলা বাড়ি আমি আল্লাহর রাস্তায় আল্লাহ নবীকে দিলাম। সুবহানাল্লাহ। দরকার নেই। সাহাবী আবু দাহদা হাদিস শরীফে এসেছে, ছুটে ছুটে আসছে আল্লাহ রাসূল হুজরার ভিতরে। আবু দাহদা এসে হুজরার সঙ্গে দাঁড়িয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে, কে?
বলছে হুজুর আমি আপনার নতুন সেই সাহাবী আবু দাহদা সুবহানাল্লাহ বলে আচ্ছা আবু দাহদা করতে এসেছেন এটা আমার নবী পাক বুঝতে পারছেন না নবী জানতে পারছেন রাসূলুল্লাহ বার হয়ে উসকে হেসে বললেন আবু দাহদা কি খবর ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে আমি বলে দিয়েছি এই বাঁকা খাজুর গাছটা ওই গরীব সাহাবীকে দিয়ে দেন আর আমার 30,000 গাছ আর চারটে কুয়া একটা দোতলা বাড়ি আমি ওই গাছের আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আমার রাসূল বললেন আবু দাহদা আমি রাসূল দোয়া করলাম আল্লাহ তোকে জান্নাতে একটা খাজুরের গাছ দিয়ে দিবে সুবহানাল্লাহ বলে না এটা খাজুরের গাছ পাবে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেল আস্তে আস্তে বাগানের গেটের কাছে গিয়ে বিবি সাহেবকে ডাকলেন ওরে আমার বিবি রে তাড়াতাড়ি বার হয়ে এসো এই বাগান আমাদের নাই আমি দান করে দিয়েছি বিবি সাহেব বার হয়ে চলে গেলেন আল্লাহ নবী সাহেবের বিবি ঘর থেকে যখন বার হচ্ছে আল্লাহ নবী সাহেবের বিবির মাথায় একটা বস্তা রয়েছে হযরত আবু দাহদা বললেন ওরে আমার বিবি রে মাথার বস্তার মধ্যে কি বিবি সাহেব বললেন ওরে আমার স্বামী আবু দাহদা এই বস্তার ভিতরে 40,000 স্বর্ণ মুদ্রা রয়েছে বলবো সুবহানাল্লাহ আরে জান্নাতের একটা গাছের কত দাম জানেন স্বামী এই 30,000 খাজুর গাছের খাজুর বিক্রি করে যে স্বর্ণ মুদ্রা হয়েছিল সেগুলো এই বস্তার ভিতরে আছে শুধু গাছ দেবো কেন এই 30,000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম সুবহানাল্লাহ এটাও দিয়ে দিলাম নবী যখন বলেছেন জান্নাতে একটা সবে তো হবেই ওই 40,000 স্বর্ণ মুদ্রা ঢেলে দিলেন হাদিস শরীফে প্রমাণ আছে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে খবর এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খলিজার টুকরা সাহাবী হযরত আবু দাহদা বেঁচে যায় ও আব্দুল শুকরান এই খবর আসার পরে নবী আমার পাগলের মতো কাঁদতে লাগলেন বাবা আবু দাহদা চলে গেলে বাবা আমি রাসূলুল্লাহ আমাকে এত ভালোবাসো আবু দাহদা আল্লাহ নবী সাহেব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে ছিলেন আল্লাহ নবীর কান্না দেখে হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এত কাঁদবেন হুজুর আপনি কাঁদতে নিষেধ করেন আল্লাহ নবী বললেন বাবা ওমর জানো না বাবা আমার আবু দাহদাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তো কাঁদতে নিষেধ করেন আর আবু দাহদার জন্য আপনি এত কাঁদছেন কেন আমার রাসূল বললেন আবু দাহদাকে আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে দিয়ে হযরত আবু দাহদা বাড়ি গেলেন আল্লাহ নবী বললেন ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার আবু দাহদার গোসল আমি নিজে হাতে দেব সুবহানাল্লাহ বলে আরে রাসূলুল্লাহ যে সাহাবী গোসল দেন তার আর কোনো চিন্তা আছে চিন্তা আছে ভাই সুবহানাল্লাহ রাসূল বললেন তাই নয় এই আবু দাহদার কাফনটা আমি রাসূলুল্লাহ নিজে বরাবো সুবহানাল্লাহ বলে এই সাহাবীরা আবু দাহদাকে আমি নবী নিজে কবরে নামাবো জোরে বলে সুবহানাল্লাহ আমি আবু দাহদাকে কবরে নিজে শোয়াবো আবু দাহদার গোসল হয়ে গেল লা সুশরা বাইরে বার হয়েছে আল্লাহ নবী সাহাবীরা হযরত আবু দাহদার মুখখানা দেখছেন আল্লাহ নবী দয়া নবী আমার কাঁদতে কাঁদতে গিয়ে হযরত আবু দাহদার কপালের উপরে
আল্লাহর নবী চুমা খেয়েছে রাসূলুল্লাহ চুমা পাশে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন আবু দাহদার কপালে চুমা দিয়েছেন যদি আপনি পারমিশন দেন আমি আবু বকর কি আবু দাহদার পায়ে একটা চুমা দেব সুবহানাল্লাহ বলে আহারে কি নসিব বলা আবু বকরের মতো সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমি কি আবু দাহদার পায়ে একটা চুমা খেতে পারি আমার রাসূল আবু বকরের দিকে তাকিয়ে আবু বকর আরে তুমি আবু বকর আল্লাহ দরবারে তোমার তো দাম আবু বকর আর তুমি বলছো আবু দাহদার পায়ে চুমা খাবো আবু দাহদার ইয়া রাসূলুল্লাহ যার উপরে খুশি হয় তার উপরে তো আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আবু দাহদার পায়ে চুমু খাই আমার রাসূল বললেন আবু বকর আমার আবু দাহদারকে আল্লাহ জাম যে মর্যাদা দিয়েছে আমি রাসূল বলছি তুমি আবু দাহদার পায়ে একটা চুমা দাও সুবহানাল্লাহ বলে আবু দাহদার পায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা চুমা দিলেন কিতাবে লিখেছে ওই আবু দাহদার জানাজায় ৩০,০০০ সাহাবী ছিল জোরে বলে সুবহানাল্লাহ এই ৩০,০০০ সাহাবী সব এক এক করে এসে হযরত আবু দাহদার রাদিয়াল্লাহু আনহু পায়ে সকলেই চুমা দিয়েছিলেন জোরে বলে সুবহানাল্লাহ শুধু দিনের একটা সাহায্য করেছে আল্লাহর কোরআনের সাহায্য করেছে গরীবকে একটু দেখেছে অসহায়ের দিকে তাকিয়েছে আল্লাহ রাসূল তার উপরে খুশি হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য শুধু নামাজের নাম ইসলাম নয় শুধু রোজা শরীয়তের মধ্যে সব নয় হজটাই সব নয় আপনার বাড়ির পাশে এতিম অসহায় গরীব একেও দেখতে হবে না এবার কিরা বল আল্লাহু আকবার এজন্য বলি সব দিকে আপনাকে খেয়াল রাখতে হবে অসহায় কেউ হতে হবে হ্যাঁ অসুস্থ ব্যক্তি এলে তার সেবা করতে হবে অসুস্থটাকেও দিতে হবে তাহলে আর নামাজের মতো হবে তারা ওই নামাজ নিয়ে বাইরে হাসর দেখা যাবে নামাজের ঝুড়ি মাথায় আসে বান্দা জাহান্নামের দিকে ছুটছে বান্দা অন্য বান্দা জিজ্ঞেস করে আল্লাহ এদের মাথায় এত নামাজের কি এরা জাহান্নামে যায় কেন বলে এদের নামাজ ছিল হক হালাল ছিল না এদের নামাজ ছিল এরা প্রতিবেশীর হক আদায় করত না এদের নামাজ আজকে বেকার হয়ে গেছে আমার ভাইয়েরা শাসনিকেরা নবী আমাদের দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যদি মক্কা থেকে মদিনায় চলে গেলেন আল্লাহ নবী মদিনা থেকে মক্কায় গেলেন আল্লাহ নবী মক্কা শরীফে গিয়ে বলেছিলেন ও আমার সাহাবীরা যাদের স্বামী নেই আমার সাহাবীরা যাদের স্বামী মারা গিয়েছে যে সব বাচ্চাগুলো এতিম হয়ে গিয়েছে আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমি তাদের পরিবারের একজন হয়ে গেলাম তাদের যদি বাজার হয় ও সাহাবীরা তাদের হাত করা বাজার করা আমি মুহাম্মদ আমার হাতে নিয়ে নেবে যাদের বাবা নাই আমি রাসূলুল্লাহ আমি ইস্তিগফারের কাঠির হয়ে গেলাম যারা মারা গেছে এরা যদি ঋণ করে মারা যায় আরে খবরটা আমি রাসূল আমার কাছে পৌঁছে দাও আমি রাসূল তাদের দায়িত্ব নিয়ে বলছি ওদের ঋণগুলোকে আমি নবী নিজে শোধ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য বলি ওই নবীকে বেশি ভালোবাসা হাদিস শরীফে এক জায়গায় এসেছে ময়দানে হাসর মাহশরের ময়দানে যারা দেনা ঋণ করে মারা যাবে এদের ঋণ শোধ করতে হবে না শোধ করতে হবে তো ভাই আর ওই সময় কি টাকা দিয়ে শোধ করা যাবে না আরে আমি যদি ঋণ করে মারা যাই আমার মেয়ে কেটে যে পাওনাদার তাকে দেওয়া হবে হাদিস শরীফে এক জায়গায় এসেছে রাসূলুল্লাহ বললেন ময়দানে মাহশরে আমার উম্মতের সমস্ত ওই কি বলে আপনার
ঋণের দেনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় উঠিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আমার মাথায় উঠিয়ে দেব যেন আমার উম্মতের কষ্ট না হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দয়াল নবীকে আপনারা কি করে আপনি থাকি বলেন? এই নবীর সুন্নাতগুলোকে ছেড়ে দিয়ে এই নবীকে আমরা কি করে কষ্ট দিই বলেন? এই নবীর সম্পর্কে আপনাকে আখিরাতে মুখ দেখানো লাগবে না। এ ভাই লাগবে না। আরে হাদিস এসেছে আমরা সারা দিন যা আমল করি এই সমস্ত আমলের একটা লিস্ট আল্লাহর রাসূলের দরবারে ফেরেশতারা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলে। দৈনন্দিনের আমাদের আমলের একটা লিস্ট ফেরেশতারা আল্লাহর রাসূলের দরবারে পৌঁছায়। আমার রাসূলুল্লাহ দেখেন যে আজকে ঘট গাব বলার অমুকের ছেলে আমি রাসূলুল্লাহ আমার উপরে 100 বার দরুদ পড়েছি, আমার নবী খুশি হন। সুবহানাল্লাহ বলে। এই গাব বলার ছেলে যদি জিনা করে এই খারাপ ছবি দেখে এই লিস্টটাও আল্লাহর রাসূলের দরবারে পৌঁছায়। আমার রাসূলুল্লাহ দেখেন গাব বলার অমুকের বেটা ঘরে আজকে গান শুনেছে, আজকে জিনা করেছে, অমুকের ছেলে অমুক আজকে মদ খেয়েছে, আমার রাসূল বেজার হন, আমার রাসূল দুঃখিত হন। এই জন্য এমন কাজ আমাদের জীবনে আমরা করব না যাতে আমার রাসূল দুঃখিত হন। কি আমার নবী কষ্ট পান এমন কাজ আমরা করব না। আরে নবী তো কষ্ট পান এমন কাজ করাই যাবে না। এবং আমরা যে কাজগুলো করি এই কাজগুলো সম্পর্কে আল্লাহ পাক সব জানেন না। আচ্ছা বলতে পারে আমাদের দুজন বন্ধু আছে আমাদের সঙ্গে, আপনারা আমার সব থেকে বড় বন্ধু তো বড় বন্ধু না? আরে 60 বছর 70 বছর যে বিবির সঙ্গে এক বালিশে মাথায় আমরা ঘুমালাম, এই বিবি কি বন্ধু নয়? এর কেউ বড় দুটো বন্ধু আল্লাহ আমাদের কাছে দিয়েছে। ওই বন্ধুদের নাম জানেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা দিল দুনিয়াতে এসেছিলেন সেই দিনে আমি আল্লাহ এই দুই ফেরেশতা দিয়েছি। বান্দা দুনিয়া থেকে চলে যাবে সেই দিনে এই ফেরেশতা তোমার সাক্ষী হবে। এছাড়া তোমার কাছ থেকে এক সেকেন্ডের জন্য এই দুই ফেরেশতা সরবে না। সরবে? এদের তো দায়িত্ব হলো সঙ্গে থাকা। ফেরেশতাদেরকে কি বলিলে বলো আল্লাহ পাক সব দেখলেন। আল্লাহ পাকের থাকার জায়গা হলো নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ পাক বান্দার সাহারার নিকটে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি সাহারার নিকটে থাকে ফেরেশতারা যদি দেখে এই আল্লাহ দেখে না? এই আল্লাহ দেখে না? অবশ্যই দেখে। এবার আসেন একটা ঘটনা শোনাই, শুনবেন আপনারা? একবার তকবীর দেওয়ার আগে একটু জোরে নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। এইজন্য খারাপ কাজ করা যাবে না। আমি যে বাদশাটার নাম ছিল কি নাম? সুলতান মাহমুদ গাজওয়ানের বাদশা সুলতান মাহমুদ। আল্লাহু আকবার। এখন তো সব কথা বলাও যাবে না ভাই, কারণ ভাঙড় আপনার কোন সময় আগুন ধরে যায় মাথায়, এটা ঠিক বলা যায় না। এখন কথাও এখানে বলা মুশকিল। সুলতান মাহমুদ গজনবী এত বড় বাদশা, সারাদিন দেশের দায়িত্ব পালন করে। আর কিতাবে এসেছে সুলতান মাহমুদ গজনবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে দেশ চালাতেন উনিও উমরকে ফলো করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরকে ফলো করতেন। তো গভীর রাতে সুলতান মাহমুদ গজনবী ছেঁড়া একটা জামা পরে আর গ্রামে ঘুরছে, বাড়িতে। কার খাওয়া হলো, কার খাওয়া হলো না, কে দুঃখে আছে, কে সুখে আছে, কোন বাড়ি খারাপ কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, সুলতান মাহমুদ গজনবী সব ঘুরে ঘুরে সুবহানাল্লাহ বলে। আর আমাদের যে সব নেতাগুলো এরা খারাপ কাজ দূর করবে কি, এরা খারাপ কাজের সাপোর্ট করে, সহযোগিতা করে। ঠিক না? বলে মারে হাসদুগা মারে আমার মারদুগা। হ্যাঁ
আল্লাহু আকবার। পুলিশ মদকে দেখলে আপনার তাড়া করছে, আবার সেই সরকার মদের পারমিশন দিচ্ছে। বেশ্যাখানার আসে মহিলাদের পুলিশ লাঠি তাড়া করছে, আবার সেই বেশ্যাখানার পারমিশন সরকার দিচ্ছে না। এরা আবার টাকা খাচ্ছে। আমাদের যে সব বর্তমান নেতা সব নয়, আপনাদের ভাঙড় ঘটপুরে যে কটা নেতা এরা সব আপনার আব্দুল কাদের জিলানীর উপরে আল্লাহর ওলিরা। এরা সব ভালো মানুষ। এরা খায় না সরকারি জায়গায় সব আপনার প্লট করে নিজের নামে বিক্রি করে লক্ষ টাকার মালিক হচ্ছে। শরীরে রক্ত খা, এর থেকে শুকরের রক্ত খাবি। আল্লাহ মাফ করে, হয়তো কথা বার হয়ে গেল। যদি সেই নেতা মুসলমান হয়, আমার এই বক্তব্যটা যেমন তার কানে যায়, আমি তোমার দুশমন নই, আমি তোমার ভাই, আমি তোমাকে চাই তুমি জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাও। ঠিক কিনা বলে? আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি এখন ফিরে এসো, গরিবের হক হলো না, সরকারি সম্পদ বিক্রি করে আর কোটি কোটি টাকার মালিক হয়েও না। এ তোমার জাহান্নামের আগুন হয়ে যাবে। সুলতান মাহমুদ গাজনবীকে দেখে শেখো, সেও তো মুসলমান ছিল, তার বুকেও ছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে নেতা, তুমিও তো বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুলতান মাহমুদ গাজনবী যে কাবা ছিল, এই ভাঙড়ের নেতা তোরও তো সেই একই কাবা। সুলতান মাহমুদ যে খোদা, তোরও সেই খোদা। তুই ওকে দেখে শিখে নিতে পারিস, অস্ত্র থেকে শিখে খানে। সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। রাত্রে ফিরেছে জানেন সুলতান মাহমুদ, রাত্রে ফিরেছে। ও আমার মেয়েরা সোনামানি ঘিরা, আল্লাহর নবী হযরত সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরকে বড় বাদশাহ করেছিলেন। হযরত সুলতান মাহমুদ গাজনবী সামারায় মাদ্রাসা লেখছিলেন। মা নাই, বাপ নাই, গরিবের বেটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। এই রাত্রে স্বপ্ন দেখছে। আমার অসুবিধা হচ্ছে, অসুবিধা ভাই অসুবিধা হচ্ছে, বলেন শেষ করব। ও বক্সের আওয়াজ, ঠিক। এই শুনে আমি একটু দূর থেকে বলছি, সুবিধা হবে আপনাদের। বাচ্চা ছেলে, মা নেই, বাপ নেই, মাদ্রাসায় পড়ে স্বপ্ন দেখছে যে আল্লাহর রাসূল এসে বলছে, বাবা তোমার পয়সা নেই, তুমি কাল সকালে সুলতান মাহমুদের কাছে যাবে, গিয়ে বলবে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে, আমার মাদ্রাসার হাদিস কেনার পয়সা নেই, আমাকে কিছু পয়সা আল্লাহর রাসূল দিতে বলেছে। সুবহানাল্লাহ বলেন। ছেলেটা রাত্রে ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে আস্তে আস্তে গিয়ে আল্লাহর নবী সুলতান মাহমুদ গাজনবী দরবারে গিয়ে বললেন, আল্লাহর নবী সুলতান মাহমুদ শুনে রাখেন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আমাকে পাঠিয়েছে। ও সুলতান মাহমুদ গাজনবী, আমি গরিবের বেটা, মাদ্রাসায় পড়ি, আমার হাদিস কেনার পয়সা নাই, আল্লাহর নবী কিছু পয়সা আমাকে দিতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ যখন বাচ্চাটাকে স্বপ্নে দেখালেন, তো বাচ্চাটা রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন, এটা সুলতান মাহমুদ গাজনবী নিজে হাতে লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার নাম করে বলবো যে আল্লাহর নবী পাঠিয়েছেন, আর সুলতান মাহমুদ তো পাগল নয়। সুলতান মাহমুদ যদি জিজ্ঞাসা করে তোমাকে যে রাসূলুল্লাহ পাঠিয়েছেন, তার ডকুমেন্টস কি আছে? ডকুমেন্টস দেখাও। আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে সুলতান মাহমুদ, যদি তোমার কাছে ডকুমেন্টস কিছু চাই, তুমি সুলতান মাহমুদকে বলে দিও, সুলতান
মাহমুদ গজনবী আমি রাসূলুল্লাহর উপরে প্রতিদিন 5000 বার করে দরুদ শরীফ তেলাওয়াত করে এই একটা সপ্তাহ হয়ে গেল সুলতান মাহমুদ আর দরুদ পড়ে না আমি রাসূলুল্লাহ সুলতান মাহমুদের দরুদ মদিনার রওজায় পাই না সুবহানাল্লাহ এই কথাটা রাসূলকে বললেই রাসূলুল্লাহ বুঝতে পারবেন যে স্বয়ং তালি নবী পাঠিয়েছে সকাল হয়ে গেল ফজরের নামাজ আদায় করে বাচ্চা এতিম ছেলে মাহারা বাবারা ছেলে আস্তে আস্তে ছেঁড়া জামা গায়ে দিয়ে সুলতান মাহমুদ গজনবী দরবারে গিয়ে দাঁড়িয়ে পড়েছে দুটো চোখ দিয়ে অঝরে পানি ঝরে ও সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করলেন ও বাবা ছেলে কি মনে করে বাবা কেন আমার দরবারে দাঁড়িয়ে কাঁদো বাবা ছেলেটা বলল হুজুর আমি এমনি আসি না আমাকে দিন দুনিয়ার বাদশা পাঠিয়েছে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে সুলতান মাহমুদ গজনবী বাচ্চাটার মুখের দিকে পাগলের মতো চেয়ে রইল ও ছেলে আল্লাহর নবী যে পাঠিয়েছেন তার ডকুমেন্টস কি কিছু একটা প্রমাণ দেখাও ছেলে বলল হুজুর আপনি প্রতিদিন আল্লাহর নবীর উপরে কতবার করে দরুদ পড়েন ও সুলতান মাহমুদ গজনবী আপনি আমি বলে দিই আল্লাহর নবী আমাকে বলেছে আপনি প্রত্যেক রাত্রিরে 5000 বার করে আল্লাহর নবীর উপরে দরুদ পড়েন আজ এক সপ্তাহ দরুদ পড়েন না সুলতান মাহমুদ গজনবী সিংহাসন থেকে আস্তে আস্তে উঠে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মতো নবীর দরুদ আল্লাহর নবী মদিনা রওজা তাহার থেকে আল্লাহর নবী শুনে এই না বলে সুলতান মাহমুদ গজনবী উঠে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল ও বাবা ছেলে ঠিকই বলেছো বাবা ঠিকই বলেছো বাবা আল্লাহর নবীর উপরে এক সপ্তাহ দরুদ পড়া হয় না আল্লাহর নবী তোমাকে কি বলে দিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ সুলতান মাহমুদ আল্লাহর রাসূল আমাকে বলে পাঠিয়েছেন আমি যে গরীব আমাকে কিছু পয়সা দিয়ে সাহায্য করে আমি আল্লাহর কোরআন শিখব জোরে বলে সুবহানাল্লাহ সুলতান মাহমুদ বললে তোর লাইফের ফুল দায়িত্ব আমি সুলতান মাহমুদ আমার মাথায় নিয়ে নিলাম সুবহানাল্লাহ বলবেন যদিও রাসূলুল্লাহ তাকে পাঠিয়েছে সুবহানাল্লাহ